আতারিফুন জাম্বা যা ওয়াকাজা। গুনাহগার ব্যক্তিকে পর্দার আড়ালে নিয়ে জিজ্ঞাসা করবে, হে বান্দা তুমি এই গুনাহগুলা করেছো, ও হে বান্দা তুমি এই গুনাহগুলা করেছো। 3 বার বলবে। ওই বান্দা তখন বলবে, হে আল্লাহ আমি এই গুনাহগুলো করেছি, আল্লাহ আমি এই গুনাহগুলো করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগারের আমলনামায় দেখবেন কিছু ভালো কাজ রয়েছে। কিছু ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দাকে এই পর্দার আড়ালে মাফ করে দিবেন। বলবে, ও হে বান্দা তুমি দুনিয়াতে কিছু ভালো কাজ করেছো, এই কাজ করার জন্য তোমাকে আমি এই পর্দার আড়ালে মাফ করে দিলাম। গোপনই থাক তোমার গুনাহ গোপনই থাক। আমরা পৃথিবীর মানুষগুলো এত এত গুনাহ করার পরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন ওই বান্দাটি গুনাহ ছেড়ে আমার দিকে দাপিত হয় কিনা, আমার দিকে ছুটে আসে কিনা, আমার পথে আসে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো আড়াল করে পর্দা দিয়ে ঢেকে রাখেন। কিন্তু আমরা দুনিয়ার মানুষগুলো বুঝি না। আমরা নিজেদের গুনাহ নিজেরাই বলে বলে বেড়াই, ওহে বন্ধু আমি এই কাজটি করেছি, আমি এই খারাপ কাজটি করেছি, আমি এই খারাপ সিনেমাটা দেখেছি। তোমরা কেন এই নিজের গুনাহ বলে অন্যদের কাছে বেড়াও? আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে ও মাফ করে দিবে। কিন্তু যারা অন্যদের গুনাহ, অন্যদের গোপন দোষগুলো অন্যদের কাছে যারা বলে বলে বেড়ায়, সমালোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি অবশ্যই আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলো আড়াল করে পর্দা দিয়ে ঢেকে রাখলেন। আবার অন্য এক ব্যক্তি এই গুনাহগুলো বলে বলে যে পর্দা দিয়ে গুনাহগুলো ঢেকে রাখছিলেন ওই পর্দাগুলো ওই ব্যক্তি উঠাই দিল। চিন্তা করে দেখেন কত বড় নাফরমানি কথা, কত বড় নাফরমানি কথা। যারা তোমরা অন্যের দোষ গোপন করে রাখলা, আমি যেন তোমার দোষগুলো গোপন করে রাখলাম। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। চিন্তা করে দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এত এত গুনাহ করার পরে আমাদের কত মায়া করেন, কত দয়া করেন। আমাদের কি মনে চাই না ওই আল্লাহর দিকে তো দাপিত হতে, ওই আল্লাহর কুদরতের ভাই একটা সেটা দিতে? কেন ওহে ভাইয়েরা, কেন এই দুনিয়াতে কিসের আশায়, এই মিশে দুনিয়ায় কিসের আশায় আপনি আল্লাহকে ভুলে আছেন? আপনাকে তো ওই আল্লাহর কাছে যেতে হবে, ওই আল্লাহর কাছে যেতে হবে। এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। ওহে ভাইয়েরা, আমরা অবশ্যই গুনাহ ছেড়ে আমরা ভালো কাজের জন্য প্রস্তুতি নেই। আজকে থেকে মানুষের জীবন চলমান, যাত্রা চলমান। মায়ের গর্ভ থেকে আসার পর থেকে এ পর্যন্ত আমাদের জীবন যাত্রা চলছে। হঠাৎ কবে জানি কখন আমাদের যাত্রা বন্ধ হয়ে যায়, কবে জানি আমাদের সামনে আজরাইল সালাম এসে হাজির হয়ে যায়, আমাদের রূহটুকু বের করে নিয়ে নেয়। আমাদের ওই প্রস্তুতি নেওয়ার দরকার। ওহে মুসলিম ভাইয়েরা, আমরা আজকে থেকে গুনাহ ছেড়ে, আজকে থেকে খারাপ কাজ বাদ দিয়ে আমরা ভালো কাজের জন্য আল্লাহর পথে দাবিত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।